লংথরা ব্যান্ডের পক্ষ থেকে আপনারা সবাই অবগত আছেন যে আমরা লংতরাই ব্র্যান্ড শুধুমাত্র আমরা ব্যবসায়ী ক্ষেত্রে আমরা থাকছি না, আমরা প্রতিনিয়তই প্রতি সময়ে দেখতে পাচ্ছেন যে আমাদের কার্যকারিতা বা আমাদের যে অ্যাক্টিভিটিসটা আমরা দেখে বুঝতে পারবেন যে সারা বছর ব্যাপী আমরা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হলেও আমরা সবসময় ক্রীড়াঙ্গনে বলুন, সাংস্কৃতিক অঙ্গনে বলুন, যে কোনো অঙ্গনে আমরা সমাজের যে কোনো উন্নয়ন প্রকল্পে আমরা অংশগ্রহণ করে থাকি। তার আমাদের বিশেষ করে আমাদের যে কর্ণধার শ্রী রতন দেবনাথ মহোদয়, ওনার এই উদ্যোগেই সেটা হয়ে থাকে। তো আমরা এবারও যেহেতু আমাদের এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের স্বীকৃত যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত যে ফুটবল টুর্নামেন্ট, সি ডিভিশন ফুটবল টুর্নামেন্ট হতে চলছে, সেটাকে সামনে রেখে ওনারা আমাদের কাছে গিয়েছেন যে এটাকে কিছুটা সহযোগিতা করার জন্য। আমরা আপ্লুত, আমরা গর্বিত, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাদেরকে যে আমাদের মতো একটা কোম্পানিকে ওনারা আমাদের কাছে গিয়েছেন সহযোগিতার জন্য। আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা যতটা পারি সবটাই আমরা করব। পাশাপাশি আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে এই এত বড় সিচুয়েশন যে ফুটবলটা চলছে, সেটা যে আমাদের লংথরাই নামটা যে সুন্দর করেছে তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আগামী দিনও আমরা আশা রাখবো এই ধরনের ক্রীড়াঙ্গনে বলুন, যে কোনো অঙ্গনে সামাজিক প্রকল্পে আমরা এই ধরনের সবসময় আমরা নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করব। তো এই জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই খেলা সারা ত্রিপুরা রাজ্যের একটা বিশেষ খেলা, সেটা যেন সার্বঙ্গিক সফলতা লাভ করে, তার জন্য আমরা লংথরা ব্যান্ডের পক্ষ থেকে সেটাও কামনা করি। লংথরাই সি ডিভিশন ফুটবল লিগ এইটাই। জেনারেল ম্যানেজার লংথরাই। গতবার যে প্রাইজ মানি ছিল সেই প্রাইজ মানি আছে 20 আর 15। দেখছি প্রমিসিং প্লেয়ার, একজন প্রমিসিং প্লেয়ারকে এই 6টা ম্যাচ, এই 6টা ম্যাচে সুপার লিগের 6টা ম্যাচে আমরা তাদের বেস্ট প্লেয়ার দিয়েছি। এছাড়া প্রথমেই সাংবাদিক বন্ধু এবং ভাই বোন যারা আছে সবাইকে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মশরুম শুরু হচ্ছে সি ডিভিশন ফুটবল লিগ দিয়ে, এবং এবার এই মশরুম শুরু করার প্রাককালে আমরা আপনাদের সাথে কয়েকটা জিনিস নিয়ে মিলিত হচ্ছি। এবং এই সি ডিভিশন ফুটবল লিগটা গতবার এমনিতেই ছিল, কোনো স্পন্সর ছিল না। এবার আমরা লংতরাই সাথে যোগাযোগ করেছিলাম, ওনারা খুব ফুটবলের উন্নতিতে ওনারা এগিয়ে এসেছেন এবং তার জন্য আমরা এই সি ডিভিশন ফুটবল লিগের নামাঙ্করণ লংতরাই সি ডিভিশন ফুটবল লিগ হিসাবে আমরা এবার এটা খেলবো। এবং আমরা খুব খুশি এবং আনন্দিত যে লংতরাই আমাদের সাথে যুক্ত হয়েছে অন্যান্যগুলির সাথে, যেরকম অন্যান্য আছে তাদের সাথে। তো এবার সি ডিভিশন ফুটবল লিগে 14টি দল অংশগ্রহণ করছেন। 3টে দল NSRCC, আমরা কজনা এবং আনন্দ ভবন, এই 3টে কোনো নেয়নি। অ্যাজ পার কনস্টিটিউশন যা ডিসিশন হবে সেটা হবে। কিন্তু আমরা এবার থেকে ক্লাবগুলির একটা ডিমান্ড ছিল এই সি ডিভিশন ক্লাবগুলির, যে আমরা গত বছর 2টি গ্রুপে খেলিয়ে তাদের 2 গ্রুপের যে চ্যাম্পিয়ন তাদেরকে দিয়ে খেলা খেলতাম। এবছর ওনাদের একটা দাবি যে আমাদের শুধু 2টো চ্যাম্পিয়ন দলকে না, 4টে টিম করে সুপার লিগ করে করুন। আমরা তাদের সেই দাবি মেনে আমরা এবার সুপার লিগ করেই করব, এবং সেই সুপার লিগের খেলার সংখ্যা কিছুটা বাড়বে, বাড়লে পরেও আমাদের এক্সপেন্ডিচার বাড়লে পরেও আমরা
সেই তাদের সাথে করেছি। তাতে কি হয়, যারা মেধা, আমাদের যে প্রতিভাবান প্লেয়ার যারা আছে তাদেরকে আমরা আরো বেশি করে পেতে পারবো, খেলতে পারবো, সেই হিসাবে আমরা তাদেরকে এটা করেছি। ইন দ্য মিনটাইম আমরা তো ফিক্সচারটাও আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি, ফিক্সচার পেয়েছেন। তথাপি আজকে আমরা ফিক্সচার দিয়ে দিচ্ছি। আজ কালকে থেকে খেলা শুরু হচ্ছে। কালকে প্রথম দিনের খেলা 3টে থেকে, বাকি দিনগুলিতে 2টো করে ম্যাচ, একটা 1:30টা থেকে, একটা 3টে থেকে, 3:30টা, একটা 1:30টা, একটা 3:30টা করে ম্যাচ আছে, 2টো করে। কালকে 3টে ম্যাচ। কালকে 3টে ম্যাচের প্রথম ম্যাচ, যেটা মানে একটাই ম্যাচ, সেই ম্যাচে নবদল বণিক উনি থাকবেন, আর সুজিত শুক্ল দাস, এই দুজনকে দিয়ে আমাদের কালকের খেলার উদ্বোধন হবে। আমরা আপনাদের কাছে আবেদন রাখছি, আপনাদের মারফতে সমস্ত জনসাধারণ যারা খেলার আছেন, খেলা অনুরাগী, প্রত্যেকের কাছে মাঠে আসার জন্য। এবং এই সি ডিভিশন, বি ডিভিশন, এ ডিভিশন এবং রাখাল মেমোরিয়াল টুর্নামেন্টে গতবারের যে টিকিটের ধার্য ছিল তাই রাখা হয়েছে 10 টাকা, 20 টাকা এবং 30 টাকা। আর সিজন টিকিটও সেই 500 টাকাই রাখা হয়েছে। আমরা এবার দাম বাড়াইনি, সেই জায়গাতে রেখেছি। সুতরাং আমরা চাই যে মাঠে আসুক লোক এসে, দর্শকরা আসুক, এসে খেলা উপভোগ করুক। এখন আমাদের সাথে আছেন কোন কোন দলগুলিতে না, নতুন কোন দল নেই। একটা মাত্র দল, আমাদের নতুন একটা মাত্র দল জয়েন করেছেন, সেটা হচ্ছে এএডিসি, ত্রিপুরার অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে টিমটা, সেটা এবার করেছিল, তারা এটা করেছে। আর 3টে লোক বাদ দিয়েছে, সুতরাং 14টা দিয়ে আমাদের খেলা হচ্ছে এবার। রাজ্যের রেফারি দিয়েই সব খেলা হবে সি ডিভিশনে। এবং আজকেও তাদের রেফারিদের সাথে এখানে কথাবার্তা হয়েছে, মিটিং হয়েছে। রেফারিরা তাদেরকে মোটামুটি একটা, তাদের এখানে ক্লাসও করেছে 12টা থেকে করার জন্য। আমরা চেষ্টা করছি এখানকার যারা সিনিয়র রেফারি আছে, সিনিয়র রেফারি দিয়ে তাদেরকে ট্রেনিং করার জন্য। আর সিনিয়র রেফারিদের আগামী যে বড় বড় ম্যাচগুলি আছে, সেই ম্যাচগুলিতে তারা যাতে আরো সুন্দরভাবে করতে হবে, তার জন্য বহির্রাজ্য থেকে বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে আমরা সেই ধরনের ইনস্ট্রাক্টর এনে তাদেরকে আরো করে তুলতে যাতে হয়, যাতে কোনো ধরনের ভুল ত্রুটি থাকতেই পারে, সুতরাং ইচ্ছাকৃত হবে সেরকম ভুল ত্রুটি যাতে না হয়, সেটা ওনারা বলছেন যে তারার মতো সব সাহায্য করবে। এখন আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই, তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।